আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন নি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা ভিডিও দিলাম। আমার আম্মু আইছে বেড়াইতে, যে আমার জামাই একটা 4.5 কেজি ওজনের বড় একটা মাছ আনছে। এটা আমাগুলোকে একটু শেয়ার করছি। তো এটা নিজেই কাটতে বই গেলে নিজেই কাটছে। আমি এত বড় মাছ হাতে নিয়ে যে বটি দিয়ে কাটবো সম্ভব না, এই জন্য হেরেই কইছি কাটতে কাটতে আছে। যাই হোক, তো মাছটার আসলে অর্ধেক পরিমাণে দেখা যায় ডিমে ভরা পেট। তো আসলে যেটা যার কাছে মানায়, মহিলারা সবসময়ের জন্যে, মাতারিরা আসলে সবসময়ের জন্যে নাজুক থাকে, দুর্বল থাকে, সব কাজ সম্ভব হয় না। সংসারে মহিলাও কিছু কিছু কাজে পুরুষেরও সহযোগিতা দরকার। সব কিছুই মহিলাকে দ্বারা সম্ভব না। অনেক সহযোগিতা হইলে মাছটা আমারে কাটিয়ে দিয়েছে, অনেক হেল্প হইল। পেট ভর্তি ডিম, প্রায় 1 কেজির মতো ডিম হয়েছে। পেটটা ফাড়ার পরে মনে হয় যেন গরুর পেট ফাড়ছে, এরকম দেখা যায়। আর এইটারে কইতে আছি বালিশ, কে কি কয় জানি না, বালিশের মতনই। আর হলে যেই পিত্তটা আস্তে আস্তে আস্তা বাইর করতে হইবে। এটা যদি ভাঙ্গে যায় তার ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে, ডিম খাওয়াই যাবে না, তিতে লাগবে। প্রায় 1 কেজি ডিম হয়েছে। ও গেদোর আব্বু হ্যাঁ কি করতে আছে, কোপাই কোপাই কাটতে আছে। এটা আসলে সম্ভব হইতো না মহিলার কাছে। এই যেগুলো রানতে আছে নিতে আছি, এগুলা বাচ্চা বাচ্চা নিছি, যে কজন মানুষ সেই কজন। আর অন্যগুলো প্রায় 7-8টা উল্টা করে রাখছি আমি। ডিমগুলোনের ভিতরে তো কুসুম গরম পানি দেওয়া লাগবে, দিয়ে এই যে ভিতরে ফেসাগুলো আছে এগুলো আস্তে আস্তে আলাদা করা লাগবে। গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে মাছগুলো আমরা তেলে ভাজে লইছি ভালো করে। ভাজার পরে সব কিছু মশলা টশলা যা কিছু দেওয়ার দরকার এগুলো দিয়ে কষাইয়া নিয়ে এরপরে জল দিয়ে, এরপরে এর ভিতরে এক পিস করে মাছ খুন্তি দিয়ে উড়াই উড়াই দিতে হইবে। দেওয়ার পরে টকবক করে যখন ফুটে আইবে তখন ডিমগুলো দিয়ে দিব।
এদিকে ঝোপের ভিতরে কেলা হয়েছে, কেলা কাটতে আইছি। অনেক বড় এক ছড়া কলা হয়েছে, তার নিচ দিয়ে ছোটগুলা খাইতে ভালো লাগবে, উপরের গুলো বেশি পোক্ত, এই জন্য নিচ দিয়ে অনেকগুলো করে কাটছে, আর উপরের গুলো বেচা যায়, বেজন উপরের গুলো রাখিয়ে দিচ্ছে। তো আল্লাহ হাফেজ মিষ্টি মিষ্টি বোনেরা, আপুরা। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।